বৃষ্টি এবং আলুর দম এই দুটোর প্রতি বাঙালির এক অন্যরকম প্রেম। তাই আজ ভাবলাম বানাবো আলুর দম। আর এই আলুর দম বানানোর জন্য নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং ২ টো মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে খুব ছোট, ছোট ভাবে কেটে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা। আর আলুগুলোকে ১ম এই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর গুঁড়ো মসলার ভিতরে নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মসলা এবং ধনে গুঁড়ো। গোটা মসলার মধ্যে নিয়েছি শুধুমাত্র জিরে এবং ২ থেকে ৩ টে তেজপাত। আর বাটা মসলার ভিতরে কিছুটা রসুন এবং কিছুটা আদা বেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা বাটা। এরপর গ্যাসে কুকারটি বসিয়ে দেবো এবং কুকারটি গরম হওয়ার সঙ্গে সঙ্গেই তেল দিয়ে দেবো। তেলটি গরম হলে এর উপরে দিয়ে দেবো জিরে এবং তেজপাতা। জিরে এবং তেজপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসবে। এই সুগন্ধ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজকে খুব সুন্দর গোল্ডেন কালার অবধি ভাজতে হবে। আর এই ভাজাটা খুব তাড়াতাড়ি করার জন্য পরিমাণ মতো লবণ ১ম এই দিয়ে দেবো। লবণ আর পরে আর দেব না, তার জন্য আমি পরিমাণ মতো লবণ ১ম এই অ্যাড করে দিচ্ছি। এরপরে যখনই গোল্ডেন কালার হয়ে আসবে পেঁয়াজগুলো, সঙ্গে সঙ্গে টমেটোও অ্যাড করতে হবে। টমেটো দিয়ে কিছুটা সময় মিক্স করতে হবে এবং সঙ্গে সঙ্গেই আমরা যে বাটা মসলাগুলো রয়েছে সেই বাটা মসলাগুলো দিয়ে দেবো। বাটা মসলার মধ্যে এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটা। এগুলো খুব সুন্দর করে মিক্স করতে হবে এবং কিছু সময় পরে দিয়ে দিতে হবে গুঁড়ো মসলাগুলোকেও। গুঁড়ো মসলা দিয়ে খুব সুন্দর করে মিক্স করার পরে ৩ থেকে ৪ মিনিট একটু ভালো করে মেলাতে থাকুন। তারপরে দেখবেন যে তেলগুলো সব উপরে ভেসে আসছে। অর্থাৎ আপনার যে মসলা, সেই মসলাগুলো সুন্দরভাবে কুক হয়ে এসছে। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো খুব সুন্দর করে এর সঙ্গে মিক্স করতে হবে। আলুগুলো দেওয়ার পর খুব সুন্দর করে এখানে একটু কষাবেন, যাতে আলুগুলো থেকে একটু খুব ভালো অ্যারোমেটিক ফ্লেভার বের হয় এবং তারপরে আপনি একটি সাইডে যেকোনো চুলায় কিছুটা গরম জল করে নেবেন। আর গরম জল এখানে এই কারণেই দিচ্ছি, যদি ঠান্ডা জল দিই তাহলে ফ্লেভারটা একদমই ভালো আসবে না। আর গরম জল দিলে কি হবে, ফ্লেভারটা খুবই ভালো আসে, তার জন্য আমি এখানে গরম জল ইউজ করব। আর গরম জল দেওয়ার পরে কিছুটা সময় এটাকে ফোটাবেন, ১০ মিনিট মতন ফোটাবেন। তারপরে কি করবেন, আপনার আলুটা ১ম এ সিদ্ধ হওয়া রয়েছে, তাই এখানে আমি আর সিটি মারব না। যদি আপনার আলু সিদ্ধ করা না থাকে সেক্ষেত্রে আপনি ১ টা বা ২ টো সিটি দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আলুর দমটা অলমোস্ট রেডি। তো এখন আমি কি করব, যে কাঁচা লঙ্কাগুলো ছিল এর উপরে দিয়ে দেবো যাতে একটা সুন্দর সুগন্ধ আসে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করব এবং কুকারের ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। এতে কি হবে, আলুটা ওভার কুকড হবে না, কিন্তু যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, অর্থাৎ একটু দমে থাকবে। আর এইভাবে ঠিক ২০ থেকে ২৫ মিনিট রেখে দেবেন। তারপরে খুব সুন্দরভাবে ঢাকনাটা খুলবেন। আর দেখবেন এই আলুর দম থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ এবং খুব সুন্দর একটা কালার আসছে। তো আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর যদি আপনারাও আলুর দম ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।